যারা প্রকৃতি ঈমানওয়ালা তারা ঘর বাড়িতে ঘুমাইতে পারে না, শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে 10টা 20টা মামলা নিয়ে ঘুরে বেড়ায়। ঈমানওয়ালারাই সফল, টাকা না থাকলেও সফল, ক্ষমতা না থাকলেও সফল। ঈমানওয়ালা জেলখানায় গেল সফল, ঈমানওয়ালাকে ফাঁসির কাস্টে নাও, ফাঁসির রশিদ ঝুলাইল ঈমানওয়ালা সফল। ঈমানদারকে কখনো ব্যর্থ করা যায় না। আল্লাহর আইনের কথা বলেছে, আপনার কাছে এটা রাজনীতি মনে হয়েছে, তাই আপনি মুখ ফিরাইয়া নিলেন। আল্লাহর কসম, আপনার ঈমান শেষ। আবার বলছি, ভালো করে শুনুন। আল্লাহর কোন বান্দা আল্লাহর আইনের কথা বলেছে আপনাকে, চাচা, হাজী সাহেব, ও আমার ভাই, জমিনটা আল্লাহর, আইন চলবে কার? আসেন আল্লাহর আইনের পক্ষে। আপনি তখন বললেন যে যাও তো মিয়া সরো, আরে এগুলো মিয়া বাদ দেও, এসব আমারে ডাক্য না। অথবা আপনি কিচ্ছু বলেন নাই, শুধু মনে মনে মাইন্ড করছেন, মনের খবর জানে কে? আপনি মুখে যদি বলেন যাও তুমি, আপনি কাফের, এসব বাদ দাও, আপনি কাফের। আমার এইসবে ডাইকো না, আপনি কাফের। আপনি মনে মনে কষ্ট পাইছেন, আপনি কাফের। কারণ আল্লাহর আইনের কথা কোরআনের ডজন ডজন বার বলেছে কে? যদি কোনো ব্যক্তি বিষ খায়া মারা যায় আর আমাদের কাছে মেসেজ আছে, আমরা খবর শুনি অমুক বিষ খায়া মরছে। আচ্ছা, বিষ খায়া যে মরছে আমরা শুনি কি মনে করি 1-1.5 কেজি বিষ খাইছে, আধা কেজি? আসলে কেউ যদি বিষ খায়া মরতে চায়, বিষের মতো বিষ 1-2 ফোঁটা খাইলেই। কাফের হওয়ার জন্য 30 পারা কোরআন অস্বীকার করা লাগে না, একটা অক্ষর অস্বীকার করলে ঈমান শেষ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমার হাতে মোবাইল আছে, আমার সিমটা হলো গ্রামীণ সিম, আপনার কাছে আছে টেলিটক বা এয়ারটেল। এখন আমার এখানে যদি আপনার সিমের যে নাম্বার ওইটা আমি ডায়াল করি, তাহলে আপনার এখানে বেজে উঠবে, ঠিক না? আমরা বাংলাদেশে যে ডিজিটগুলো ব্যবহার করি সব চ্যানেলে, সকল আপনার কোম্পানিতে, সেখানে ডিজিট বর্তমানে 11টা দেয়া আছে না? 11টা। আচ্ছা, আমি যদি 10 ডিজিট চাইপা একটা না দেই, আমি যতই কল করি, রিং কি যাবে? কথা বলতে হবে, রিং যাবে। কারণ কোম্পানি দিছে 11টা, আপনি 10টা দিলে চলবে না, কোম্পানির 11টাই। এই কোরআনের প্রতিটা অক্ষর হচ্ছে ঈমানের অংশ। ওই যে এয়ারটেল কোম্পানি, টেলিটক কোম্পানি 11টা দিছে, 11টাই তার ডিজিট, এটাই তার কোম্পানি সিস্টেম, প্রতিটাই তার অংশ। আপনি 11টা ঠিকঠাক মতো টিপেন, তাহলে কল যাবে। একটা বাদ দিয়া কিয়ামত পর্যন্ত টিপেন, কল যাবে না, রিং হবে না। আল্লাহর কোরআন অর্ধেক মানবা, অর্ধেক মানবা না। 29 পারা মানবা, 1 পারা মানবা না। 113 সূরা মানবা, 1 সূরা মানবা না। পুরা কোরআন মানবা, 1 অক্ষর মানবা না। 1 ডিজিট বাদ দিছ, তোমার ঈমান বাদ হয়ে যাবে। এখন আমি আপনাকে ডাকলাম, আল্লাহর আইনের পক্ষে আসেন। আপনি তো নামাজের ব্যাপারে ইয়েস, রোজার ব্যাপারে জি, হজের ব্যাপারে আল্লাহ বলেছে হজ মানি। তো আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে তো অক্ষর আছে ভাইজান 15টা। আমি আপনাদের সম্মুখে যেটা বললাম সেটা হলো সমষ্টিগত সূরা, সূরাতুল মুমিনুন। আল্লাহ পৃথিবীর সব মুমিনকে একসাথে করে একটা সূরা দিলেন। ওই সূরা শুরুতে আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে, মুমিনগণ সফল হয়ে গেছে। তাম দুনিয়ায় যত লোক মুমিন, সব লোক সফল। ঘোষণাটা আমার না, আল্লাহর। আল্লাহর কথাতে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? ভুলের কোনো সুযোগ আছে? লা রাইবা ফীহ। এই কোরআন থেকে যেই কথা বলবে সেই সত্যবাদী। কারণ কোরআনের কথাগুলো কোনো বক্তার কথা নয়, কথাগুলো কার? এজন্যই প্রিয় নবীজি বলেছেন মান কালা বিহি সাদাকা,
ওয়ামান হাকামা বিহি আদালাম ওয়ামান আমিলা বিহি উজরাম ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সাদাকা, সে সত্য কথা বলেছে। কারণ তার মুখ দিয়ে যেই কথাটা বের হলো ওটা যদি কোরআন হয়, কথাটা ব্যক্তির না, কথাটা কার? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহর চেয়ে সত্য কথা বলার ক্ষমতা কারো নেই। তাই কোরআন দিয়ে যে কথা বলবে তোমরা বিশ্বাস করে নিও। কোরআন দিয়ে যে বিচার করবে সে সত্য বিচার করবে। এর কারণ হলো আল্লাহ নিজে হলেন আদেল, ন্যায় বিচারক। তাই কোরআন দিয়ে বিচার যদি কায়েম হয়, সমাজে ইনসাফ কায়েম হবে। যতদিন পর্যন্ত কোরআন দিয়ে আদালত চলবে না, ততদিন সমাজে ন্যায় বিচার কায়েম হবে না। এ কোরআন হচ্ছে বিচার করার কিতাব, তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার কিতাব কোরআন নয়। আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে প্রিয় নবীজি, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, আপনি কোরআন দিয়া মানুষের মাঝে বিচার করার জন্য, ফয়সালা করার জন্য। বিমা আরাকাল্লাহ, আল্লাহ কোরআনে যেভাবে আপনাকে দেখাইছে আপনি সেভাবে বিচার করুন। তাই প্রিয় নবীজি বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবো। কারণ কোরআনে বাহিরে যাওয়ার সুযোগ নবী মুহাম্মাদেরও নাই। আর কোরআনের মাঝে চোর ধরে হাত কাটো এমন বিধান আছে না নাই? ও নবী, আমি কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, আপনি কোরআন দিয়া মানুষের মাঝে হুকুম দেবেন, বিচার করবেন। কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করে সে ন্যায় বিচারক হবে। ওয়ামান আমিলা বিহি উজরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর হাবিব বলছেন, ওমান আমিলা বিহি উজরা, এবং যে ব্যক্তি কোরআনের আলোকে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন। এতে বোঝা যায় কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে আমল করবেন কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনা নাই। এরপর রাসূল বলেন, ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকবে, মানুষ কোরআনের দিকে আসুক আর না আসুক, যে ডাকবে আল্লাহ কমপক্ষে তাকে হেদায়াত দিয়ে দেবেন। কোরআন হলো সত্য কিতাব, এর মাঝে সন্দেহ নাই। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়ায় যারা ইমানদার মুমিন তারা সবাই সফল হয়ে গেছে। তাহলে আমি যদি মুমিন হই আমি ব্যর্থ না সফল? কথা বলে না কেন ভাইরা? আপনি যদি মুমিন হন আপনি ব্যর্থ না সফল? কারণ মুমিনের সফলতার ঘোষণা দিলেন কে? হ্যাঁ বন্ধু, আমরা বর্তমানে পৃথিবীতে মুমিনের দিকে তাকালে আমরা দেখতে পাই মুমিনরা সফল নয় আপাত দৃষ্টিতে। কারণ পৃথিবীতে মানুষ এখন সফলতার মানদণ্ড বানাইছে টাকা এবং ক্ষমতাকে। তাই যার কাছে টাকা বেশি মানুষ তাকে বলে সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী, সফল মানুষ। যার হাতে ক্ষমতা আছে মানুষ তাকে বলে সে এবার পাশ করছে, ক্ষমতা পাইছে।
পাশ করা মানে সফলতা, ফেল করা মানে ব্যর্থতা। নির্বাচনে যারা পাশ করে মানুষ তাদেরকে সফল মনে করে। এই হলো মানুষের কাছে সফলতার সংজ্ঞা। যার টাকা আছে সে সফল মানুষ। ব্যবসা করতে যাইয়া লস দিছে, মানুষ তাকে কি সফল বলে না ব্যর্থ বলে? চাকরি করতে যাইয়া চাকরি হারাইছে, তাকে মানুষ কি সফল বলে না ব্যর্থ বলে? নির্বাচনে দাঁড়াইয়া ফেল করছে, তাকে মানুষ সফল বলে না ব্যর্থ বলে? এ হলো আমাদের কাছে সফলতা আর ব্যর্থতার সংজ্ঞা। এই সংজ্ঞার দিকে তাকালে আজকের পৃথিবীতে মুসলমানরা ব্যর্থ। কারণ দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালা যে এমন 10 জনের তালিকা যদি আপনি করেন, মুসলমান একজনও পাবেন না। পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ বর্তমানে যে ইলন মাস্ক, এর আগে ছিল বিল গেটস। নাম শুনছেন? বিল গেটস হিন্দু না মুসলিম না খ্রিস্টান? ইলন মাস্ক সেও খ্রিস্টান, সম্ভবত খ্রিস্টান বা ইহুদি। এইভাবে আপনি যদি 10 জন 20 জনের তালিকা করেন, মুসলমান সেখানে থাকবে না। সবচেয়ে পয়সাওয়ালা হলো কাফের। তাহলে পৃথিবীর অর্থের দিক থেকে আমরা সফল নই। এবার সংখ্যাগরিষ্ঠভাবে বিচার করুন, তাম দুনিয়াতে সবচেয়ে বেশি গরিব যারা, তারাও মুসলমান। এজন্য দেখবেন তৃতীয় বিশ্বের যে দেশগুলো, তার মাঝে আমাদের বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আফ্রিকার কিছু দেশ আছে যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। মুসলমানরাই গরিবের দিক থেকে নিচে, সবচেয়ে বেশি গরিব। তারপরে এবার যান তামাম দুনিয়াতে যারা উদ্বাস্তু, যারা নিজের বাড়িতে ঘরে থাকতে পারে না, ঘর বাড়ি নাই, ভেঙ্গে দিয়েছে, বের করে দিয়েছে। তার মাঝে উদ্বাস্তু শিবিরে যারা আছে, তামাম দুনিয়ায় 90% মুসলমান। মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে 14-15 লাখ মুসলমান, যারা কক্সবাজার সীমান্তে আমরা রোহিঙ্গা বলে ডাকি। ওই রোহিঙ্গা মুসলিমগুলো ইউনাইটেড নেশনের ভিক্ষা খাইয়া বেঁচে আছে। সিরিয়ার মুসলমানরা উদ্বাস্তু হয়ে গেছে। ইয়ামানের মুসলমান নিজ দেশে থাকতে পারে না, তাদের বিল্ডিং গুলো ভেঙ্গে মাটির সাথে মিশাইয়া দিছে, উদ্বাস্তু। গত 4 মাসের মতো ফিলিস্তিনের মুসলমান যারা গাজা উপত্যকায় ছিল, সবগুলো হয়ে গেছে উদ্বাস্তু। হিন্দুদের জন্য পৃথিবীর কোথাও উদ্বাস্তু শিবির নাই, বৌদ্ধদের জন্য নাই, খ্রিস্টানদের জন্য নাই, ইহুদিদের জন্য নাই। মুসলমানরা উদ্বাস্তুর জাতি। তাম দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ যিনি মনে করা হয় যাকে, সে হলো আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান, যে তার নাম জো বাইডেন। বলুন তো, জো বাইডেন কি মুসলিম না কাফের? তাহলে মুসলমানের হাতে ক্ষমতা ও শ্রেষ্ঠটা নাই, কাফের হাতে সেরা ক্ষমতা। মুসলমানের হাতে সবচেয়ে বেশি টাকা নাই, সবচেয়ে বেশি টাকা কাফের হাতে। তাহলে সফলকে মুসলিমরা না কাফেরেরা? ক্ষমতাও তাদের, অর্থটাও তাদের। এবার আজকের দুনিয়ায় যারা বড়, তাদের হলো অস্ত্রের জঞ্জনানি। আমেরিকার মতো, ইউরোপের মতো, জার্মানি, ফ্রান্স, রাশিয়ার মতো অস্ত্র মুসলমান কোন দেশে আছে? অস্ত্র তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, অর্থ তাদের হাতে। তাহলে সফল মুসলমান হইল কেমনে? আল্লাহ তো কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। তো আল্লাহর এই কথা তো আমরা আপাত দৃষ্টিতে মিলাইতে পারলাম না। অথচ আল্লাহ যা বলে সেটা কি সত্য না মিথ্যা? তাহলে আমরাই বললাম যে আল্লাহর কথা সত্য, কিন্তু আবার মিলাইতে যাইয়া দেখি যে মিলে না। আমার বন্ধু, তাহলে বুঝতে হবে সফলতার সংজ্ঞা আমরা যেটা ভাবছি ওটা সফলতার সংজ্ঞা নয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলছিলেন,
মানি তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানি তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মানি তাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সুবহানাল্লাহ পড়ে। সফলতার সংজ্ঞা বুঝতে হবে। বর্তমান যে সফলতার সংজ্ঞা এটা চেঞ্জ করতে হবে। মুসলমানের সন্তানরা কমপক্ষে সফলতা কাকে বলে তা বোঝা উচিত। না বুঝলে তারা বিভ্রান্ত হবে, তারা ভর্জুয়া হয়ে যাবে, তারা দুনিয়ামুখী হয়ে যাবে, তারা বিভ্রান্ত হবে। অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন হযরত ওমর ফারুক আযম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার ভাইয়েরা ইমানদার সফল বলেছেন কে? তো হযরত ওমর বলে, আমিও তো আল্লাহর কথাই তোমাদেরকে বলছি, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ঈমানওয়ালা তাকওয়াওয়ালাই তো সফল। কেন সফল? তাকওয়াওয়ালা। এবার তুমি শোনো, আল্লাহ তাআলা বলছে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহর ঘোষণা হলো, আমার মুত্তাকি বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি। তাহলে মানে কি দাঁড়ালো? যে জান্নাত পায় আসলে সেই সফল। যে জান্নাত পায় না, ক্ষমতা থাকার টাকা থাক, সে সফল হয় না। আর মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। আর যার ঈমান আছে তার জান্নাত কনফার্ম, নিশ্চিত। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়লো, মুমিন হলো এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করলো, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। ও প্রিয় ভাই, যে জান্নাত পায় সে সফল। তার বাড়ি থাকুক আর না থাকুক, গাড়ি থাকুক আর না থাকুক, জায়গা জমিন থাকুক আর না থাকুক, কিচ্ছু আসে যায় না। তাকাও বেলালের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতে বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি। আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো, জানা থাকলে একটু জবাব দেবেন। হযরত বেলালের কাছে কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল? কারুনের মতো টাকা পয়সা ছিল? কিন্তু বেলাল ব্যর্থ না সফল? কারণ বেলালের কপালের মাঝে, তাকদীরের মাঝে, বেলালের ভাগের মাঝে আল্লাহর জান্নাত আছে না নাই? বেলাল ছিলেন একজন গোলাম, উনার বাবা ছিল গোলাম, উনি ছিলেন গোলাম, বংশানুক্রমিক গোলাম। উনার দাদাও ছিল গোলাম, বাড়ি ছিল ইথিওপিয়াতে, হাবশাতে। দেখতে ছিলেন কালো, মানুষের গোলামি করতেন। ঈমান আনার কারণে গলার মাঝে উমাইয়া ইবনে খালফ রশি লাগায়া পর্যন্ত টেনেছে, পিটতে পিটতে বেহুশ করে ফেলেছে। আবু বকর সিদ্দিক একটু মেহেরবানি দেখালেন, দয়া দেখালেন, দেখাইয়া টাকা দিয়া তাকে আজাদ করলেন। আজাদ যদি আবু বকর না করতেন তাহলে বেলাল হয়তো চিরদিন দাস থাকা লাগতো। ওই বেলালকে আমরা সফল মানুষ মনে করি। মুক্তি পাওয়ার পরও হযরত বেলালের অনেক অগাধ টাকা পয়সা ছিল না। হিজরতের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের মসজিদে নববীর বারান্দার লোক ছিলেন, আহলে সুফার সদস্য। হযরত বেলাল বিয়ে করার মতো সামর্থ্য ওনার ছিল না। আল্লাহর হাবিবের জীবদ্দশায় বেলাল বিয়েটাও করতে পারেননি। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। এমন অনেক সাহাবী ছিল, অনেক। একজন সাহাবী, মহিলা সাহাবিয়া,
একবার রাসূলুল্লাহর কাছে আসলেন। প্রিয় নবী সাহাবাদের সাথে বসে গল্প করছেন। মহিলা অবিবাহিতা ছিল, স্বামী নাই, হতে পারে বিপত্নিক, হতে পারে বিধবা, হতে পারে অনড়া। এসে রাসূলুল্লাহকে পাবলিকের সামনে প্রস্তাব দিয়ে বসলেন, হে আল্লাহর নবী, ওয়াহাবতু লাকা নাফসি, আমি আমাকে আপনার জন্য উৎসর্গ করতে চাই। এর মানে আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, আমি আপনাকে স্বামী হিসাবে বরণ করতে চাই। মহিলা সাহাবী, বিবাহের প্রস্তাবের মাঝে কোনো লজ্জা নাই, ব্যভিচারের মাঝে, অনাচারের মাঝে লজ্জা আছে, ঠিক কিনা? বিবাহ তো একটা সুন্নাহ ইবাদত, এতে লজ্জার কিছু নাই। আমাদের দেশে কোনো ছেলে কোনো মেয়েকে সরাসরি আমি তোমাকে বিয়ে করতে চাই, বিবাহিত 100 জন লোকের মাঝে আপনি ছেলে প্রস্তাব দিয়া তার বউডারে বিয়ে করছে, 100 জনের মাঝে কয়জন পাইবেন? হয়তো একজন পাইলেও পাইতে পারেন। আমি একজন ধরে রাখলাম, 99 জন পাবেন না। আমার বিয়ের প্রস্তাব আমার বাবা দিছে, আমার বিয়ের প্রস্তাব আমার মা দিছে, আমার বিয়ের প্রস্তাব আমার চাচা দিছে, খালু দিছে, কারো না কারো মাধ্যমে আমার বউয়ের বাবার কাছে গেছে, ঠিক না? এ হলো আমাদের দেশে বিয়ের অবস্থা। ডাইরেক্ট প্রস্তাব দিয়া শরম শরম কয় কিরে, এ ফোলা কয় আমারে বিয়া করব, ইন্না লিল্লাহ, ফোলা শরম নাই। এবার বলুন তো, যারা অবৈধ প্রেম করে বাবার মাধ্যমে প্রস্তাব পাঠাইছে কয়জনে? অবৈধ প্রেম করে ফোলা মাইয়া এমন বাংলাদেশে আসেনি? নোয়াখালী নাই? আচ্ছা, কোনোদিন কইছিনি যে আমার বাবা আমনে যাইয়া অমুকের মাইয়ারে কয়েন আমি আই লাভ ইউ কইছি? জীবনে কইছে? আচ্ছা, প্রেমের প্রস্তাব কি খালুরে দিয়া দিছে? সাসারে দিয়া? এটা কেডা দেয়? কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। এর মানে যারা মুমিন তারা জান্নাত পাবে। ঠিক আজকের মাহফিল আপনারা আমরা যারা আছি, এবার আপনি আত্মসমালোচনা করুন। আপনার যে আমল, এই আমল নিয়ে যদি আজকে মারা যান তাহলে আপনি জান্নাত পাবেন কিনা? সুদের টাকা লাগাইয়া বসে আছে এমন কিছু মুসলমান এই সমাজে আছে কিনা? আজকের মাহফিলও 2-4 জন আছে না নাই? সুদখোর জান্নাতে যাবে নাকি? আবার রাসূলুল্লাহ বলেছেন যে 1 টাকা সুদ খায় জেনে বুঝে, তার আমলনামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনাকারী হবে। মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে 36 বার জেনার গুনাহ হবে। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। অন্য হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় বড় বড় 73টা গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও সুদখোর, তোমার নাম জান্নাতীর তালিকায় থাকার কথা না। আমার প্রিয় ভাইরা, মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এই লোকটা মুমিন না মুশরিক? মুশরিকের নাম জান্নাতের তালিকায় থাকার কোনো সম্ভাবনা নাই। সুতরাং তোমরা যারা পীরের পায়ে সেজদা দিছ, এই অবস্থায় যদি মারা যাও তাওবা না করে মরো, তুমি ব্যর্থ। যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়ে গেছে। ঈমান নিয়ে মরবেন, আপনি সফল। আপনি বেলালের মতো মসজিদে নববীর বারান্দার সদস্য হন, পরের জায়গায় ভাড়া থাকেন। ওই সাহাবীর মতো আপনার পরনে কাপড় একটা থাকুক, অসুবিধা নাই।
আপনি পরের জায়গায় থাকেন, পরের রিক্সা চালান, এটা ভাড়া রিক্সা, নিজের একটা রিক্সাও নাই। কিন্তু আপনি নামাজি, কিন্তু আপনি হালাল খানেওয়ালা, আপনি রমজানের রোজা ছাড়েন না, আপনি আখেরাতের চিন্তা মাথায় রেখে 24 ঘন্টা চলেন। নিজের মেয়েটাকে পর্দা করায় স্কুলে পাঠান, নিজের বউটাকে বেপর্দায় চলতে দেন না। আপনি সব সময় ভাবেন আমি আল্লাহর বান্দা হয়ে থাকতে চাই। যদি আল্লাহর বান্দা হওয়া অবস্থায় মারা যান, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা অবস্থায় মারা যাবেন, আপনি জান্নাতি হবেন, জান্নাতি হলে সফল। এখন আল্লাহর বান্দা অবস্থায় মরতে হলে ঈমান, ইবাদত দুটাকে সঙ্গী বানাতে হবে। ও দোস্ত, ঈমান নিয়ে মানুষ তখন মরবে যখন সে কুফর করবে না, যখন সে শিরিক করবে না, যখন সে নেফাক ইতিকাদি করবে না। কিন্তু বাংলাদেশে তো এখন মুমিনের সংখ্যা এত কমে গেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা 1000 লোকের মাঝে বাছাই করলে 10 জনের ঈমান আছে কিনা খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভৎসতার খবর 1400 বছর আগে দিয়েছেন। ভাববেন না, ভাববেন না আজকের মাহফিলে ডানে বামে সামনে পিছে তাকালে হাজার হাজার মুসলমান মুমিন দেখতে পাচ্ছেন, এটা সঠিক নয় দোস্ত। এগুলো সূরতে মুমিন, সিরতে অনেকে মুমিন নয়। কারণ কোরআন মাজিদের একটি অক্ষর অস্বীকার করলে মানুষ কাফের হয়। আল্লাহর সাথে এক জায়গায় কাউকে শরীক বানাইলে মানুষ মুশরিক হয়। এখন বাংলাদেশের লোকেরা এক অক্ষর 2 অক্ষর নাম কোরআনের ডজন ডজন আয়াত অস্বীকার করে বসে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, রমাদানে রোজা রাখে, হজ করেছে 3 বার। এমন লোকও আমি সমাজে চিনি, আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। কাদিয়ানির নাম শুনছেন? শুনেছেন? যারা শুনলেন তারা একটু আবার বলেন কাদিয়ানির নাম শুনছেন কিনা। এবার একটু ফতুয়া দেন তো, আলেমদের ফতুয়াটা শুনান তো। কাদিয়ানিরা মোমেন না কাফের? তারা কোরআনের অস্বীকার করে মাত্র 4 অক্ষর, খা আলিফ তাম মিম খাতামান নাবিয়্যিন। তারা কোরআনের বাকি সবটা মানে, খাতাম শব্দটা মানি না বলে না, এটারে ঘুরাইয়া ফেসাইয়া ভুল ব্যাখ্যা দেয়। খাতামান নবীন মানে শেষ নবী। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রাসূল বানান নাই, শুধু নবী বানান নাই, বরং আল্লাহ নিজে বলছেন তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। এর মানে হলো এর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা সব মানে, নামাজ রোজা হজ যাকাত সব মানে, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। 1835 সালে জন্ম নেয়া আল্লাহর এক বান্দার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ান। এই লোকটা বিভ্রান্ত, বড় হইয়া সে নিজেকে নবী দাবি করলো। তখন কাদিয়ানি নামক যে সম্প্রদায় আমরা বলি, তারা উনাকেও নবী হিসাবে মানল। শুধু কোরআনের 4টা অক্ষর স্বীকার করার কারণে আমরা সবাই মিলে বলি তারা কাফের হয়ে গেল। তো 4 অক্ষর না মানলে কাদিয়ানি যদি কাফের হয়, আলা লাহুল খালকু ওয়াল আমরু 15 অক্ষর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এটা যদি কেউ না মানে মুমিন না কাফের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরে কায়েত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন আল্লাহ ছাড়া অন্যের আইন যারা মেনে নেয় তারা মুমিন না কাফের? কাফেররা সফল না ব্যর্থ? কাফেররা জান্নাতি না জাহান্নামী? তো তুমি আল্লাহর একটা আইন মানো নাই দোস্ত, তুমি জাহান্নামী হয়ে গেছো।
এতক্ষণ কেউ কেউ মনে মনে ভাববেন এই ফতুয়া হুজুর ঘুরাইয়া গাড়াইয়া মনে হয় নিজের মাছ থেকে, নিজের মুখ থেকে, নিজের চিন্তা থেকে দিয়ে দিছে। এরকম যদি কেউ ভাবেন, আমি বলছি আপনি আমাকে অপবাদ দিচ্ছেন। ফতুয়াটা আমার নয়, আল্লাহ ডিরেক্ট আরেক আয়াতে বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বাংলা অর্থ হলো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এ কোরআন দিয়া যারা হুকুম চালায় না, বিচার চালায় না, সমাজ দেশ চালায় না, আমি আল্লাহর কাছে সে মুমিন না। ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর ফতুয়ায় লোকটা কি? এই যে আমি বললাম 1000 জনের মাঝে 10 জন মুসলমান পাওয়া কঠিন। আল্লাহর হাবিব 1400 বছর আগে বলছেন, মানুষের কাছে এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। ওই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না। وقال النبي أيضا تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। এমন এক জামানা আসবে, চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। কদ আফলাহাল মুমিনুন। আয়াতটা বারবার পড়ছি দোস্ত, যাদের মুখস্থ নাই মুখস্থ করে ফেলেন, এটাকে কলবের মাঝে গেঁথে ফেলেন এবং ঈমান নিয়ে মরার জন্য বদ্ধপরিকর হয়ে বাড়ি যাবেন। কারণ যে মুমিন ঈমান নিয়ে মরবে তার সফলতার ঘোষণা আল্লাহ দিছে, আর আমার আল্লাহ কখনো ভুল কথা বলে না। ঈমান যদি আছে আপনার কপালে জান্নাত আছে, কিন্তু আমার রাসূল বলেছেন শেষ জামানায় ঈমান নিয়ে থাকা এতটাই কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে। ইয়াতি আলান নাস জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। যেটার বাংলা অনুবাদটা একটু আগে বলছি, এখন আরবি ইবারতটা শোনালাম। আমার রাসূল বলেন এমন জামানা আসবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, দিনের উপরে টিকে থাকা হবে ততটাই কঠিন। বন্যার পানি যেমন আসলে চারদিক থেকে শেওলা ধেয়ে আসে, এই যে গত বছর যখন আমরা পাঠ্যপুস্তক হাতে পেলাম 2023 সনের জানুয়ারি মাসে, হঠাৎ করে দেখি ক্লাস 6 বইয়ের মাঝে এক কুফরি ঢুকাই দিছে, যেটা এর আগের বছরও বাংলাদেশের ছাত্ররা জানতো না, অনেকেই সিলেবাসে এটা বাচ্চাদের ছিল না। হঠাৎ করে আমরা দেখি তারা এক পাঠের মাঝে এমন লেখা ঢুকাইছে যেখানে তারা ছবি টবি দিয়ে প্রমাণ করে দিছে মানুষের পূর্বপুরুষ নাকি বাদর ছিল। তারা ডারউইনের বিবর্তনবাদ ঢুকাইছে। যদি আমাদের বাচ্চাদের সিলেবাস থেকে এটা মুলতবি না হতো, স্থগিত না হতো, ক্লাস 6 বাংলাদেশে যত পোলাপান পড়ে তার মাঝে কমপক্ষে 80% ধরে নিত, হ্যাঁ মনে হয় কথাটা ঠিক, মানুষের প্রথম ব্যক্তি বাদর ছিল, বানর থেকে মানুষ এসেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমি মানুষ বানাইছি আদমকে প্রথম, আদম হলো মানুষের প্রথম ব্যক্তি। এখন যদি কেউ বানরকে প্রথম ব্যক্তি মনে করে, কোরআনের আয়াতগুলো স্বীকার করার কারণে ঈমান চলে যাবে। আমাদের ক্লাস 6 পড়ুয়া প্রায় সবগুলা বাচ্চা ছোটকালে বেঈমান হয়ে যেত। সূরাতুন নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ও মানুষেরা,
তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওই একজন ব্যক্তির নাম কি? কি? আদম। আল্লাহ কয় তোমাদেরকে আমি বানাইছি একজন ব্যক্তি থেকে, তিনি হলেন আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমের বাম পাজরের হাড্ডি থেকে বানাইছি তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান ওয়া কাসীরান ওয়া নিসা, তারপর আদম হাওয়া থেকে কোটি কোটি মানুষ বানাইছি। তাহলে মানুষের আজকে যে আমরা যারা আছি, আমরা যদি আগাতে যাই, আমাদের সর্বশেষ ব্যক্তির নাম কি? বান্দর না আদম? এই হলো আল্লাহর কোরআনের আয়াত। এখন যদি ওইটা সিলেবাসে থাকতো, আমাদের বাচ্চারা ছোট কালে বেঈমান হয়ে যেত। ও ভাইয়েরা, সাবধান হন, সাবধান হন, সফল হবে মুমিন। ঈমান রাখা সহজ নয়, কঠিন কাজ। এই যে গত বছর সিলেবাস হইল, বই হইল, এই বইগুলো সরকার মাগনা দিল। এখন তো ক্লাস 10 পর্যন্ত সরকার বই দেয়। এই বই সরকার বানাইলো, টাকা পাইলো কই? উত্তর হলো বাংলাদেশের মানুষের টাকা। এই দেশে 92% তো মুসলমান। তো মুসলমানের টাকা দিয়া বই বানায়া তাদের বাচ্চাদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র যারা করেছিল, ওদের বিচার হওয়া দরকার আছে না নাই? কিন্তু বিচার হয়নি। গত বছর ঠিক এই মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা আলেম ওলামারা এই বিষয়গুলো মাহফিলে বলেছি, বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম হয়েছে। তখন সরকারের কাছে মেসেজ গেল, তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কমিটি বানালেন। ওই কমিটির লোকেরা রিপোর্ট দিল। তখন সরকার সাথে সাথে আবার রাষ্ট্রীয়ভাবে সার্কুলার জারি করে দিল, বলল বিবর্তনবাদের অংশটুকু পড়ানো যাবে না। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ দেই, কারণ সেটা থামাইছে সরকার। কিন্তু আমরা সরকারের কাছে একটা প্রশ্ন রাখবো, যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার আছে না নাই? কিন্তু এটা আজ পর্যন্ত করা হয়নি। এটা না হওয়ার কারণে তার রেজাল্ট আমরা এবছর পেয়ে গেলাম। জানুয়ারির 1 তারিখ আবার যখন বই উৎসব হলো, আমাদের বাচ্চাদের হাতে আবার বই দেয়া হলো। এবারে সিলেবাসে আমরা দেখি ক্লাস 7 এর বইতে ঢুকে গেছে ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, ঠিক না? এটা আরেক কুফর, আরেক কুফর, আরেক কুফর। এটা এখনো সিলেবাস থেকে স্থগিত করা হয়নি। যদি ট্রান্সজেন্ডার নামক মতবাদ অনুমোদিত হয়, এটাকে কেউ বিশ্বাস করে, সেই কাফের হয়ে যাবে। গতবার যদি বিবর্তনবাদের প্রবক্তাদেরকে, পাঠ্যসূচি তৈরিকারীদেরকে বিচার করা হতো, জরিমানা করা হতো, তখন এবার আর এটা ঢুকতো না। আমরা আশাবাদী ট্রান্সজেন্ডার এটাও ঠিক এভাবে থাকবে না, বাতিল হবে। ইতিমধ্যে আমাদের প্রতিবাদের কারণে রাষ্ট্র আরেকটা কমিটি গঠন করছে, বর্তমান শিক্ষামন্ত্রী নওফেল সাহেব, 5 সদস্য বিশিষ্ট কমিটি। তার মাঝে প্রধান হলো আরাবিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার। এখনো তারা রিপোর্ট দেন নাই। আমরা আশা করি তারাও রিপোর্ট দিয়ে বলবেন ট্রান্সজেন্ডার মতবাদ কুফর, এই কুফরি বাংলাদেশে চলতে দেয়া যাবে না। সরকার এটাও বন্ধ করবে। ফাঁকে দিয়ে একটু আপনাদের ধারণা দেয় এটা কেন কুফর। কুফর হওয়ার কারণ হলো, ট্রান্সজেন্ডার হচ্ছে নিজেকে একজন নারী মনে মনে পুরুষ ভাববে, কোন পুরুষ নিজেকে মনে মনে নারী ভাববে। তার বয়স 30 হোক, 40 হোক, 20 হোক, 15 হোক, তার সন্তান আছে, তার দাড়ি আছে, মোষ আছে, বউ আছে। একটা ইয়াং যুবক 25 বছর বয়সে হঠাৎ করে বলবে আমি এখন থেকে মেয়ে, তখন রাষ্ট্র নাকি তাকে মেয়ের যাবতীয় সুবিধা দিতে বাধ্য থাকবে। হঠাৎ করে 2 সন্তানের মা, লম্বা চুল নিয়ে, তার স্ফীত বক্ষ নিয়ে,
নারীর ডিজাইনের দেহটা নিয়াম 25 বছর বয়স্ক একজন নারী হঠাৎ করে দাবি করবে আমি এখন থেকে ছেলে। তখন রাষ্ট্র নাকি তাকে ছেলে হিসাবে স্বীকৃতি দিতে হবে। তারা বলে দেহ মৌলিক নয়, মন হলো আসল। মনে মনে যে যা ভাবে তাকে তাই স্বীকৃতি দেবে। আমরা বললাম তাই উজি। তাহলে এলাকার সব মেম্বার মনে মনে ভাবলো আমরা চেয়ারম্যান, সব চেয়ারম্যান মনে মনে ভাবলো আমরা এমপি, সব এমপি মনে মনে ভাবলো আমরা মন্ত্রী, সব মন্ত্রী মনে মনে ভাবলো আমরা প্রধানমন্ত্রী। তাহলে দেশের অবস্থা হবে কি? আপনাদের নোয়াখালীর একজন ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ফার্স্ট ইয়ারে। সে সলিমুল্লাহ হলে সিট পেল, নাম তার শরীফ। সেকেন্ড ইয়ারে উঠে মনে মনে ভাবলো আমি এখন থেকে রোকেয়া হলে গিয়ে থাকতে চাই। হল প্রভোস্টের কাছে গিয়ে বলল ম্যাডাম আমাকে আপনি এখন থেকে রোকেয়া হলে সিট দেবেন। ম্যাডাম তাকায় কই ফোলা ফাইজলামি পাইছত মেয়েদের হল? জি না ম্যাডাম, গত পরশু থেকে আমি নিজেরে মনে মনে মেয়ে ভাবি। আমি ছিলাম শরীফ, এখন থেকে আমি। এখন রোকেয়া হলে যদি হেরে সিট দেয় অন্য অন্য ফোলান শূন্য কইব আমরাও শরীফা হইয়া যাব। তাহলে রোকেয়া হলে থাকবো কি মজা রে। রোকেয়া হলে তো সব মেয়ে গর্ভবতী হয়ে যাবে, কারণ জেনা ঠেকানোর ক্ষমতা তো কারো থাকবে না। তাহলে এই চিন্তা যারা ঢুকাচ্ছে তারা কিন্তু ভুলে ঢুকায় নাই, তারা বাংলাদেশটাকে জেনা ব্যভিচারের আড্ডাখানা বানাতে চায়। আচ্ছা আমার ভাই, কোনো মেয়ে যদি নিজের মনে মনে ছেলে ভাবে আর আপনিও তাকে ছেলেই মনে করেন, তাহলে বাবা মা মারা যাওয়ার পরে যখন জমি বন্টন হয় বোনেরা কি বোন থাকবো না, সব ভাই হয়ে যাবে? কারণ সব বোনেরা তো বাড়িতে কইব যে এই জমিন আমরা সমান সমান দেব। তখন ছেলেরা বলবে না, আল্লাহর কোরআনে আছে লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, নারী পাবে এক গুণ পুরুষ পাবে দ্বিগুণ। বোনেরা তখন বলবে তা তো ঠিকই আছে কোরআনে, মেয়েরা কম পায়, কিন্তু আমরা 3 বোন গত পরশু দিন থেকে নিজেদেরকে আর বোন মনে। আমার প্রিয় ভাই, রাস্তার পাশে এক ছেলে এক মেয়ে বসে আছে, গায়ে গা লাগাইয়া কোলের মাঝে একজন আর একজনের শুয়ে আছে। পাশ দিয়ে মুরব্বি হাইটা যায়, হঠাৎ করে চোখ গেল। উনি বললো এই পোলাপান, এই ছেলে মেয়ে এখানে কি করো? ওরা বললো চাচা আপনার কি হয়েছে? কই কি হয়েছে মানি? তোমরা জামাইবো যদি হও ঘরের মাঝে দরজা লাগাইয়া যা মন চাই করো, কিন্তু রাস্তার মাঝখানে এরকম পথের মাঝে বসে থাকবা, ডলাডলি করতেছ, এটা কি অসভ্য দেশ নাকি? তখন মেয়েটা বললো চাচা আপনি ভুল বুঝেন না, আমি কিন্তু মেয়ে না, আমি একজন শরীফ। তো চাচা তাকায়া দেখে বেডির মাথার লম্বা চুল, মুখে দাড়ি নাই, মুছ নাই, মোটামুটি বুকের সাইজ দেখে বোঝা যায় একজন তাজা মেয়ে। মেয়ে কইতাছে আমি ছেলে শরীফ। চাচা তখন হাত দিয়া কইব পাগল কি আমি না হেরা? অথবা চাচা ভাববে যে সিমটি কাইটটা কি আমি স্বপ্নে মপনে দেখতেছি নি কোনো, যে তাজা বেড়ি কহে বলে কি না বেড়ি না হে শরীফ। আচ্ছা, পুরাটা দেশকে পাগল বানানোর জন্য কারা ষড়যন্ত্র করছে? সভ্যতা আবহমান কাল ধরে আসা সংস্কৃতিকে ভেঙ্গে চুরে পুরা দেশকে পাগল বানানোর ষড়যন্ত্র যারা করছে ওদেরকে বিচারের আওতায় আনা দরকার আছে না নাই? কয়েকদিন আগে আপনারা দেখেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন টিচার একটি সেমিনারে তিনি শরীফ শরীফার গল্প যে বইটাতে আছে ওই বইটা পাবলিকের সামনে টেনে কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়েছে। এতে করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরিটাও ওরা বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি যে তখন যে শরীফ শরীফার গল্প নিয়ে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বললাম, আপনাদের কাছ থেকে আমি স্বাভাবিক একটু কমেন্ট চাই। নিজ মন থেকে বলুন তো, শরীফকে শরীফা বলা, শরীফাকে শরীফা বলা, এই জাতীয় চিন্তা সুস্থ মস্তিষ্ক না পাগলের চিন্তা? তো পাগলের চিন্তা কি সমাজে চলতে দেয়া যায়? আচ্ছা, অসুস্থ চিন্তার বই সে ছিঁড়ে ফেলল। ছিঁড়ে ফেলার পরে ব্র্যাক ইউনিভার্সিটিতে ধন্যবাদ দেয়া দরকার ছিল যে আমাদের একজন টিচার কামের কাম করছে।
কিন্তু এটা না করে তার চাকরি বাদ দিল। এতেই প্রমাণিত হয় এই জাতীয় অপকর্মের পিছনে কিছু লোকের হাত আছে না না। আমার বন্ধু এবার আসুন আর একটু পিছনে যাই। ওই যে যুবক যুবতী বসে আছে রাস্তায়, এবার চাচাকে ওই যুবতী মেয়েটা বলল, চাচা আমি তো মেয়ে না, আমি তো পুরুষ, আমি তো মনে মনে নিজেকে পুরুষ মনে করি। তাহলে এবার বলুন তো, যদি কোনো ছেলে তার দাঁড়িয়ে আছে মোষ আছে, ও আইসা বলে আমি নিজের মেয়ে মনে করি, আপনারা যদি বলেন যে হ্যাঁ সে মেয়ে, ওই যুবতী নিজেকে পুরুষ মনে করে আপনারা বলেন যে হ্যাঁ সে পুরুষ, এবারে দুইজন যখন বিয়ে করতে যাবে তখন তো নিশ্চয়ই ওই মেয়েটা খুঁজবে একজন মেয়ে, কারণ সে তো আর মেয়ে না, সে তো পুরুষ। এখন সে বিয়ে করবে একজন মেয়ে, আবার যেই ছেলে নিজের মেয়ে ভাবে হে এবার বিয়ে করবে আরেকটা মেয়ে, তাহলে মেয়ে মেয়ে ছেলে ছেলে বিবাহ শুরু হবে, যেটা আমেরিকাতে অলরেডি শুরু হয়ে গেছে। সমকামী বিবাহ আমেরিকা অনুমোদন করেছে, সংসদে আইন পাশ করায়া। চায়নাতে অনুমোদন আছে, ফ্রান্সে আছে, আরো কিছু দেশ নাকি আছে, তারা অলরেডি সমকামী বিবাহ, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এই অনুমতি তারা দিয়ে দিছে। বাংলাদেশে ট্রান্সজেন্ডারের নামে এটা সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র করে এই দেশটাকে সমকামীদের অভয়ারণ্য করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকে যারা মেনে নেবে আল্লাহর কসম তারা কাফের হয়ে যাবে। ও প্রিয় ভাইরা, কেন কাফের হবে এবার শুনুন। কারণ লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন করা যাবে না। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাকে যেভাবে চেয়েছেন তাকে সেভাবে বানিয়েছেন। আপনাকে ছেলে বানিয়েছে, আপনি ছেলে হিসাবে আল্লাহর গোলামি করেন। ওনাকে মেয়ে বানিয়েছে, মেয়ে হিসাবে আল্লাহর বান্দিগিরি করেন। নিজে মনে মনে নিজেকে উল্টা পাল্টা ভাবার কোনো সুযোগ আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই, বরং আমাদেরকে বলছে আমি আল্লাহ যা বলি তা মানব। এই জন্য ছেলের জন্য মেয়ের পোশাক পরা জায়েজ নাই, মেয়ের জন্য ছেলের মতো বেশ ধরা জায়েজ নাই। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী লানত করেছেন সে সকল পুরুষদেরকে যারা মেয়েদের মতো চলতে চায়, লানত করেছেন সে নারীদেরকে যারা পুরুষের মতো চলতে চায়। আমাদের দেশে ছেলে হইয়া নাকের মাঝে জিনিস লাগায়, কানের মাঝে জিনিস লাগায়, হাতের মাঝে বালা লাগায়, এমন কিছু লোক আছে না নাই? এগুলা কিন্তু নিজেকে মেয়ে বলে না, তাই হারাম, তাই রাসূলের লানত। আর যে নিজেকে উল্টা পাল্টা ভাববে তার অবস্থা কি হবে? আমার ভাইয়েরা, ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে মরুন। কুফরগুলো চিহ্নিত করুন, শিরকগুলো চিহ্নিত করুন, নিফাক চিহ্নিত করুন, তা থেকে বেঁচে থাকুন, তাহলে ঈমান নিয়ে মরার নিশ্চয়তা পাবেন। এখন যারা নিজদেরকে ঈমানদার দাবি করলো, এখন কার ঈমান আছে কার ঈমান নাই এটা কি দেখানো যায়? ঈমান থাকে কলবে, কলবের মালিক শুধু কে? এজন্য রাসূল বলেছেন ঈমানদার দাবি করলে নামাজ পড়ে দেখাও। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সফল মুমিন তারা নামাজে হবে বিনয়ী। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো অধিকার নাই। ঈমানদার দাবি করলেন কিন্তু নামাজ পড়েন না, এরকম বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া বলুন, বেনামাজি সংখ্যা কম না বেশি? কান খুলে শোনো মুসলমান, কান খুলে শোনো। একজন মুমিন একজন কাফেরের মাঝে পার্থক্যকারী শুধু নামাজ।
বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, যার নামাজ নাই তার আসলে ঈমানটাই নাই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। 10 জন মানুষকে যদি এখান থেকে কিডন্যাপার কোনো গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায়, নিয়ে 10 জনের দেহ থেকে মাথাটা কেটে আলাদা করে দেয়, মাথাটাকে বস্তায় ভরে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছেড়ে দেয়, বাকি দেহের যে 10টা বাকি অংশ আছে, এটা দেখে কার দেহ সে নাকি সহজ? কথা বলেন, সে নাকি সহজ? মাথার মাঝে দেহ নাই, ওই দেহ চেনা যাবে না। ঠিক নামাজ যার জীবনে নাই, হাসরের ময়দানে সে রাসূলের উম্মত, রাসূল তাকে চিনবেনি না। ও আজ যারা শুনছেন তাদের কাছ থেকে আমি একটু জবাব চাইব। নিজের কলবের দিকে তাকাই একটু জবাবটা দেন। নিজের খবর তো নিজে জানেন। আপনার যে আমল, ওই আমল দিয়া একা একাই জান্নাত পাবেন, রাসূলের সুপারিশ লাগবে না, এমন সাহস কার কার আছে? একটু হাত তোলেন দেখি। আছে? রাসূলের সুপারিশ দরকার আছে কিনা? এখন রাসূল যদি আপনাকে যদি উম্মত হিসাবে নাই চিনে, সুপারিশ পাবেন কেমনে? হাসরের ময়দানে তো মানুষ থাকবে হাজার হাজার কোটি। আদমের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, সালের উম্মত, লূতের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, সব নবীর উম্মত এক জায়গায়। এখন রাসূল আপনাকে না চিনলে সুপারিশ করবে না। কোন একজন সাহাবী বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য সুপারিশ করবেন আপনি বলতেছেন, কিন্তু কাইফা তারিফু উম্মাতাকা, আপনার উম্মত আপনি সেদিন চিনবেন কেমনে? রাসূলুল্লাহ জবাব দেন, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমি নবী তাদেরকে সেদিন চিনব, কারণ যারা আমার উম্মত তাদের অজুর অঙ্গ থেকে সেদিন নূর চমকাতে থাকবে। অজুর অঙ্গ থেকে নূর চমকাবে তাদের যারা অজু করে নামাজ পড়েছে। আর রাসূল আপনাকে চিনবেন, চিনে আপনার জন্য সুপারিশ করবেন। তাই হাসরের ময়দানে সফল হয়ে জান্নাত যদি পেতে চান, নামাজ ধরেন, নামাজ ধরেন শক্ত করে। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, কাফের হয়ে গেল। এজন্য দেখবেন নামাজ এমন এক ইবাদতের নাম যেটা মানুষের জীবন থেকে কখনো পৃথক হয় না। অন্য সব ইবাদত পৃথক হয়। অসুস্থ আছেন, রোজা লাগবে না, যান রোজা মাফ, পুরা মাফ। 80 বছর 90 বছর বয়সের মুরব্বীরা আমাদের কাছে মাসলা জিগা, হুজুর বয়স তো আমার 90 পার হয়ে গেছে, রোজা রাখতে তো পারি না, হুজুর এখন কি করতাম? তো কাজা করবেন? কয় আরে হুজুর কাজা করতে পারলে তো রোজাই রাখতাম, কাজা করবো কেমনে, বলে তো নাই। তখন আমরা বলি ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে রোজা রাখার সামর্থ্য নাই আল্লাহ তারে মাফ করে দিয়ে কয়, প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দাও, তোমার রোজা লাগবে। হুজুর হজ করা লাগবে নি, আমি তো গরিব মানুষ। আমরা বলি ও মিয়া হজ মাফ, গরিবের হজ নাই। হুজুর যাকাত তো ফরজ, হ্যাঁ আমি তো গরিব। ও মিয়া গরিব, তুমি যাকাত আরো খাও, দেয়া লাগবে না, মাফ। এবার আসেন নামাজের কাছে। গরিব হন আর ধনী হন, সুস্থ হন আর অসুস্থ হন, বয়স 100 হোক আর 150 হোক, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ দাঁড়ায়া নামাজ পড়ো। পারো না তো বসে পড়ো, বসেও পারো না এত দুর্বল, রাসূল কয় শুইয়া শুইয়া পড়ো। হুজুর শুইয়াও তো লড়তে পারি না,
আমার রাসূল শিখাইছে ইঙ্গিতে ইঙ্গিতে একটু মাথা ঝুঁকাইয়া ইশারা দিয়া পড়ো। ডাক্তার মানা করছে পানি ধরো না, আমার রাসূলকে আমার আল্লাহ কয় তায়াম্মুম কইরা পড়ো। নামাজ মাফ হওয়ার কোনো সিস্টেম নাই। আমি কি কথা বুঝাইতে পারতেছি? নামাজ মাফ হওয়ার কোনো সিস্টেম নাই। প্রসূতি মা সন্তান জন্ম দেবে, যদি তার ব্লিডিং শুরু না হয়, রক্তপাত শুরু না হয়, তাহলে ব্যথা যতই চূড়ায় উঠুক নামাজ তখনও মাপ নাই। প্রসব বেদনা যে কত কঠিন এটা প্রসূতি মা সারা দুনিয়ার কেউ বোঝে না। আমরা পুরুষ মানুষ, আমরা জানি না প্রসব বেদনা কত কঠিন। মানুষের একসাথে যদি 20টা হাড্ডি ভেঙে যায়, যতটুকু ব্যথা মানুষ পায়, চিকিৎসা বিজ্ঞান বলছে প্রসব বেদনার কষ্ট এর চেয়েও বেশি। 20টা হাড্ডি একসাথে ভেঙে যাওয়া কি সহজ কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত নামাজ ধরো, নামাজ ধরো। মরার সময় মৃত্যু সজ্জায় রাসূল ও মৃত্যু সজ্জায় তিনি শেষ কথা যেটা বললেন সেটা ছিল আসসালাতু ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত নামাজ, 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 নামাজ। অধীনস্থর ব্যাপারে সাবধান। মায়ের বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু হলো, মা দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। ব্যথার তীব্রতায় মায়ের কপাল ঘেমে গেছে, মা কষ্টে অস্থির। কিন্তু তখন যদি নামাজের সময় চলে যায়, শরীয়তের মাসালা হলো রক্ত যেহেতু এখনো ভেঙে যায়নি, মায়ের এখনো ব্লিডিং শুরু হয় নাই, তাই মা যতই কষ্ট হোক দাঁড়াইয়া না পারলে বসায়া দাও, বসে না পারলে শোয়া দাও। ওই কঠিন মুহূর্ত নামাজ কাজা করার অনুমতি নেই। রওনা দিছেন বেড়াতে, টেকনাফ থেকে জাহাজে উঠছেন, যাবেন আপনি একটু সেন্ট মার্টিন দেখতে। যারা সেন্ট মার্টিন গিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে, আমিও গিয়েছি একাধিকবার। সেখানে আধা ঘন্টা যাওয়ার পরে, 40 মিনিট যাওয়ার পরে ডানে বামে সামনে পিছনে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখা যায় না। প্রথম 20-30 মিনিট, 20-30 মিনিট দুপাশে দেখা যায়, এক পাশে কক্সবাজারের পাহাড়ি অঞ্চল, অপর পাশে মায়ানমারের বাড়িঘর। কিন্তু 40-45 মিনিট গেলে কিচ্ছু নাই, ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহ না করুক যদি সেখানে কারো লঞ্চ ডুবে যায়, তাহলে নামাজের মাসআলা কি? সাধারণ সময়ের কথা বলছি না, অথচ ফজরের টাইমে কম্বলের নিচে শুয়ে শুয়ে নামাজ কাজা করে এমন লোক বাংলাদেশে আছে না নাই? মসজিদের পাশে চা দোকানে বইয়া বিড়ি টানতে টানতে মাগরিব কাজা করে এমন জালেমও আছে না নাই? মসজিদের পাশে বইয়া বিড়ি, মসজিদের পাশে চা দোকান বইয়া বইয়া চা খায়, আজান হয়েছে, নামাজ হয়েছে, এক কদম দিলে মসজিদ যায় নাই, যায় নাই। সে আবার জান্নাত খুঁজে। লঞ্চটা যদি ডুবে যায়, যারা সাঁতার জানে, সাঁতার জানা সব মানুষ তখন নিশ্চয়ই জীবন বাঁচানোর জন্য যে যার মতো করে সাঁতার কাটতে থাকবে। কিন্তু কোন দিকে পাহাড় আছে জমিন আছে জানে না, চারিদিকে সাগরের পানি, তাই আন্দাজে সাঁতার কাটতে থাকবে, দেখি বাঁচতে পারি কিনা। ওই অবস্থায় যদি হুঁশ থাকে, নামাজের মাসআলা হলো হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। এখন সে দেখছে সূর্য ডুবে যায়, আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। শরীয়তের মাসালা হলো ওই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর পড়ো, তখনও নামাজ মাপ নাই। নামাজ কাজা হয় 3 কারণে জায়েজ।
তিন কারণে কাজা, মাফ তো নাই, তিন কারণে কাজা হয়। একটা হলো ঘুমাইয়া থাকলে টেন না পাইলে, আর একটা হলো ভুলে গেলে, আর একটা হলো বেহুশ হয়ে গেলে। এখন হুঁশ যেহেতু আছে, তুমি তো সাঁতার কাটতেছ, ভুলেও যাও নাই, ঘুমাইয়াও যাও নাই, বেহুশ হও নাই, তাই সাঁতার কাটতে কাটতে ইশারায় নামাজ পড়ো, তখনও মাপ। বলবেন পশ্চিম চিনি না, তাহলে মানুষের জিগানোর মানুষ নাই, যেদিকে মন বলে সেদিকে ফিরে পড়ো। হুজুর পানি নাই, তায়াম্মম করো। হুজুর তায়াম্মম করবে কেমনে? আমি তো গাছের আগায় উঠছিলাম, কারণ সুন্দরবনে ঘুরতে গেছি, হঠাৎ করে বাঘে মারছে দৌড়ানি, গাছে উঠতে গেছি। এখন তো আসরের নামাজের টাইম যায়, মাগরিবের টাইম যায়, নিচে নামলে বাঘে খাইয়ে লাইব। এখন হুজুর অজু তো নাই, তো গাছের আঘাত মারি ফামু কই, তায়াম্মম নাই, নামাজ তখনও মাফ নাই। মাসালা হলো অজু ছাড়াই নামাজ পড়ো। এটাকে বলা হয় তাশাব্বুহু বিসসালাহ, আত-তাশাব্বুহু বিসসালাহ। ওযু নাই, এমন জায়গায় গেলেন যেখানে আপনার কাপড় চোপড় জালেমরা কেড়ে নিয়েছে। গুয়ান্তনামা বন্দি শিবির, এরকম একটা নাম কি শুনছেন আপনারা? মাশাআল্লাহ, শিক্ষিত লোকেরা শুনবেন। মুসলমানদেরকে নিয়ে গুয়ান্তনামার কারাগারে রেখেছে জালেমরা আমেরিকা। আমাদের বোনদের শরীরে একটা কাপড় দূরের কথা, একটা তাগাও রাখিনি, ল্যাংটা করে রেখেছে। আমাদের যুবক মুসলিমদেরকে তাগাও খুলে নিয়েছে, ল্যাংটা করে রেখেছে। দিনের পর দিন জুলুম করেছে, দর্শন করেছে। পুরা উলঙ্গ অবস্থায় গুয়ান্তনামা বন্দি শিবির আপনি আছেন, আমি আছি, ধরে নেন। মাসালা হলো, তখন যদি নামাজের সময় হয়, মাসালা হলো তখন 10 জন যদি ল্যাংটা থাকো, উলঙ্গ থাকো, ওই 10 জনের একজন ইমাম হইয়া উলঙ্গ অবস্থায় নামাজ সালাও, তখনও নামাজ মাফ নাই। আপনি বলবেন যে হুজুর 14-13টা আরকান হাকাম ফরজ আছে, তার মাঝে তো একটা আছে সতর ডাকা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা, 5 নম্বরে কেবলামুখী। ছোটকালে পড়ছেন না তো হুজুর? বেডা না উলঙ্গ, বেডি না উলঙ্গ, তখন যেহেতু পোশাক নাই, নামাজ তখনও মাফ নাই। সিচুয়েশন, তোমার কাপড় ছাড়া আল্লাহ নামাজ কবুল করবে, কিন্তু আল্লাহ কয় আমি নামাজ মাফ দেই। এই জন্য কবরের প্রথম প্রশ্ন নামাজ। মুসসালাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, ফেরেশতা মান রাব্বুকা জিজ্ঞাসা করার আগে আল্লাহ সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবে। লোকটা জেগে উঠে দেখবে সূর্য ডুবে যায়। ফেরেশতা মুনকার নকির প্রশ্ন করবে মান রাব্বুকা, নামাজি তখন বলবে দাউনি উসাল্লি, কথা বলার সময় নাই, আসরের টাইম যায়, আগে নামাজ পড়ি। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, নামাজ আর লাগবে না, তুমি ধীরস্থির ভাবে বসো, এটা আলমে বরজখ, এখানে আর নামাজ নাই। এবার বাকি প্রশ্নের জবাবের ব্যবস্থা আমার। রমজানের তারাবি এমন গতিতে পড়ে, কনকট বিমান সহ ফেল। হুজুরে এক নিঃশ্বাসে 7 আয়াত শেষ। আলহামদুলিল্লাহ শুনছে, ওয়ালাদ-দাল্লিন শুনছে, মাঝখান দিয়া গুনগুন গুনগুন গুনগুন, তারপরে খতম তারাবি শুনছে, এমন শব্দে কোরআন পড়ছে হুজুর নিজেও বুঝে না। পিছনের হাফেজে লোকমা দিব, লোকমা দেওয়ার জায়গাও পায় না, আর মুসল্লিরা অপেক্ষায় থাকে কোন সময় জালিমিন কইয়া টান মারবে, তখন মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার সময়। এই জাতীয় আজে বাজে না, ঠিকঠাক মতো নামাজ পড়বেন। রমাদান মাস আসতেছে, যারা বছর একবার জাকাত দেন, রমাদানে দিবেন, রমাদানে দিবেন। আমিও রমাদানে জাকাত দেই। যখন থেকে জাকাত দেওয়া শুরু করছি, আলহামদুলিল্লাহ, আরো 15-20 বছর আগে যখন থেকে সলভেন্ট হয়েছি, রমাদানে এই জন্যই দেই। রমাদানে একটা নফল হয়ে যায় ফরজের সমান, একটা ফরজ হয় 70টা ফরজের সমান। এই যে রমাদানে হিসাব করবেন, জাকাত দেবেন, তবে জাকাতটা হিসাব করে দিয়ে, লামসাম জাকাত দিয়েন না। 2.5% হিসাব করা ফরজ। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত মতে ফরজ। মাগরিবের নামাজ 3 রাকাতই ফরজ। তা আপনি মাগরিব পড়লেন, ওয়াক্ত মতো পড়লেন না, এশার টাইমে হলো না, পড়তে গিয়ে আবার 2 রাকাত পড়ে বাড়ি চলে গেলেন, তাও তো হইল না। মাগরিবের নামাজও ফরজ, ওয়াক্ত ফরজ, 3 রাকাতও ফরজ, জাকাত দেয়া ফরজ, 2.5% হিসাব করাও। জাকাতের একটা শাড়ি দেবেন না,
একটা লুঙ্গি দেবেন না। আপনাকে কে বলেছে জাকাত লুঙ্গি দিয়া হয়, জাকাত শাড়ি দিয়া হয়? কোথায় পেলেন আপনি এটা? এটা আপনার বানানো সিস্টেম। জাকাত হলো টাকার মাঝে ফরজ 2.5%। এর মানে হলো 1 লাখ টাকা 2,500 টাকা জাকাত দিতে হয়। যখনই 1 বছর চলে যাবে ওই 2,500 টাকার মালিক কি আপনি না গরিব লোক? টাকাটা আপনার অ্যাকাউন্টে, এটা ঠিক আছে। আপনার কাছে 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা জাকাত ফরজ। যদিও টাকাটা আপনার অ্যাকাউন্টে, কিন্তু হকদারকে আপনি না গরিব? কথা বলেন ভাইরা, কে গরিব কে হকদার? আচ্ছা, গরিবরা কি আপনাকে ফোন করে বলেছে আমার জন্য ডাকাত ইসলামপুর থেকে শাড়ি কিনে আইনু? গরিবরা কি বলেছে আমার জন্য লুঙ্গি কিনে আইনু? তা আপনি কার টাকা দিয়া ফৌজদারি করলেন? এই ভাই, আপনাকে ফৌজদারি করতে কইছে কেনা? ফরজ ধন দিয়া? ধন তো আপনার না। আচ্ছা, আপনার থেকে আমি যদি 50,000 টাকা হাওলাত নেই, আগামী মাসে আপনাকে দেব, ঠিক আগামী মাসে আপনি আপনার বাড়িতে একটা পিকআপ নিয়ে হাজির। আপনি তো গাড়ির হর্ন দিছি, হুইসেল পাই অথবা ফোন দিছি, ভাই রাস্তায় আসেন। রাস্তায় গিয়ে আপনি দেখেন যে আরে আবুল কালাম আজাদ হুজুরদা আমার বাড়িতে এটা পিকআপ নিয়ে আসছে। আমি আবার ড্রাইভারে বললাম, এই পিকআপে যা আছে বাইরে নামাইয়া দাও। তো ড্রাইভার নামাইয়া দিল 2 বস্তা চাল, 1 বস্তা গম, 5 কেজি রসুন, 10 কেজি আলু। তা আপনি বলতেছেন যে হুজুর আপনি কষ্ট করে এগুলো আনছেন। আমি বললাম, আরে না ভাই, ওই যে 50,000 টাকা হাওলাত নিছি, আপনার জন্য খরচা করে আনছি। খুশি হবেন? আপনি কবেন, হুজুর আমি কি আপনারা চাইলে আনতে কইছিলাম? আর হুজুর আমার ঘরে চাইলে তো খাওয়ার লোক নাই। নিলেন টাকা, আনলেন আপনি চাল ডাল গম, আপনারই দায়িত্ব কাটা দিচ্ছে। হুজুর মাফ করেন, আপনি আমার টাকা দেন, আপনি চাইলে আপনি বাইক নেন। এটা স্বাভাবিক, কমন সেন্স বলে। কারণ আপনি যে গরিবকে লুঙ্গি দিলেন, এমনও তো হতে পারে সে স্কুলে ছেলের বেতন দেবে, ওই টাকাটা তার সর্দি চলতেছে 5 দিন ধরে, এটা প্যারাসিটামল কিনবে, জ্বর উঠছে, টাকা নাই। তার 10,000 টাকা ঋণ নিয়ে টিন দিছিল, ঘরে টিনের একটা চাল দিছে, বৃষ্টি পরে তো ওই 10,000 টাকা ঋণ পরিশোধ করবে। বসে আছে রমাদানে, আল্লাহর বান্দারা আমার জাকাত দেবে, আর আপনি দিলেন বেডারে লুঙ্গি, উনি দিল শাড়ি, আমি দিলাম মশারি। ফেজলামি পেছনে। এখন কি হলো রেজাল্ট? একজন বুড়িমা 10টা শাড়ি পাইল। 10টা শাড়ি কি উনার 1 বছরে লাগে? উনি কি করলো? রমাদানের পরে এগুলো বিক্রি করার জন্য আপনাদের কোম্পানির মাছ বসুরহাট বাজারে গেল। দোকানদারে বলল যে চাচা, আমি তো অনেকগুলো শাড়ি পাইছিলাম রমাদানে, আমার 2টা রাখছি, 8টা আপনার কাছে আনছি, আপনি একটু বেচালাইন, আমার তে কিনা রাখেন। দোকানদার হাতে নিয়ে কয়, বুড়িমা যেই শাড়ি দিয়েছে এই শাড়ি তো চলে না, মানুষ তো এগুলো কিনবে না, এগুলো তো কম দামি জাকাতের শাড়ি। বুড়িমা তখন বলে, চাচা আমি কিটা করতাম, 8টা দিয়া গড়ে রাইকা লাভ কি? আচ্ছা আপনি যা দেন দেন। বলে কিনা আপনি যা দেন দেন। এখন ওই বেটা বেডিরে মারে ঠকানি। যেই শাড়ি আপনি কিনছেন ইসলামপুর 400 টাকা দাম দিয়া, অথচ নিজের বোর জন্য 1400 টাকা দিয়া, 2000 টাকা দিয়া কিনেন। ওই বেটি কেন আপনি তাকে শুরুতে ঠকাইলেন? এখন হে বেচতে যাইয়া পাইলে আবার 150, আরেকবার ঠকান। আচ্ছা, আল্লাহর সাথে ইবাদত করতে যাইয়া এই ফাইজলামির আশ্রয়তে আপনাকে অধিকারটা কে দিছে আমার একটু বুঝায়। এই জন্য আমাদের দেশের ইসলাম, কোরআন হাদিসের ইসলামের সাথে অনেক জায়গাতে মিলে না। ইসলামের অনেক কিছু মেড ইন বাংলাদেশ হয়ে গেছে। রাসূলুল্লাহ জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের হুজুররা মাজা ভাঙ্গা ইল্লাল্লাহ বানায়া ছাইরা দিছে। মানে মেড ইন বাংলাদেশের ইসলাম। জিকিরে ফেস, নামাজে পেশ, জাকাতে পেশ, ইবাদতে পেশ, সব জায়গায় পেশ আর পেশ। এই জন্য আপনি কি করবেন, আপনার করণীয় কি? ওয়াসই না ইসলামকে আবার কঠিন ভাববেন না। না, ইসলাম কঠিন না, ইসলাম একটি সহজাত সহজ ধর্ম। আপনার করণীয় হলো কোরআন হাদিসের মূল শিক্ষা গ্রহণ করা। যে ব্যক্তি কোরআন হাদিস মেনে চলে, কোরআন তাকে জান্নাতের পথ দেখায়।